আমাদের এখানকার বিধায়ককে আমরা খুঁজে পাচ্ছি না। মাত্র কয়েক ঘন্টা আগেই বীরভূম জেলা পরিষদের সভাধিপতি তথা তৃণমূল নেতা কাজল শেখ দুবরাজপুর থানায় দুবরাজপুর বিধানসভা এলাকার কিছু মানুষের সই করা আবেদনপত্র নিয়ে দুবরাজপুর থানায় একটি মিসিং ডায়েরি করেন, যে মিসিং ডায়েরি ছিল দুবরাজপুর বিধানসভার বিধায়কের নামে। দাবি করা হয় দুবরাজপুর বিধানসভার বিধায়ক নিখোঁজ। যেদিন থেকে এসআইআর চালু হয়েছে ঠিক সেই দিন থেকেই তাকে আর কেউ খোঁজ পাচ্ছেন না। এই অভিযোগ কয়েক ঘন্টা কাটতে না কাটতেই দুবরাজপুর থানায় হাজির খোদ দুবরাজপুর বিধানসভার বিজেপি বিধায়ক অনুপ সাহা। শুধু থানায় হাজির হওয়া নয়, পাশাপাশি তিনি পাল্টা অভিযোগ দায়ের করলেন যারা এমন কাণ্ড ঘটিয়েছেন তাদের বিরুদ্ধে যাতে যথোপযুক্ত আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়। স্বাভাবিকভাবেই এখন দুবরাজপুরে অভিযোগ পাল্টা অভিযোগের পরিপ্রেক্ষিতে তুলকালাম পরিস্থিতি তৈরি হয়েছে। দেখুন, কিছুক্ষণ আগে জেলা সভাধিপতি কয়েকজন তৃণমূলের কর্মীকে নিয়ে এসে দুবরাজপুর বিধানসভার বিধায়ক নিখোঁজ বলে একটি মিসিং ডায়েরি করে গেছে। সম্পূর্ণ মিথ্যা একটা অভিযোগ। তাই আমি মনে করি দুবরাজপুরের মানুষের দ্বারা নির্বাচিত বিধায়ক হিসাবে আমার জানানো উচিত যে একটা দায়িত্ববান ব্যক্তি এত বড় মিথ্যা অভিযোগ করে যাবেন, সেটা আমরা মেনে নিতে পারি না। তাই আমরা আজকে থানাতে অভিযোগ জানালাম সঠিকভাবে তদন্ত করার জন্য, এবং যেভাবে একজন জনপ্রতিনিধি বিধায়ককে কালিমা লিপ্ত করার চেষ্টা করেছে, আমি চাই দোষীদের কঠোর শাস্তি হোক। এবং আমি মনে করি যিনি এই চিঠিটা লিখেছেন তিনি দুবরাজপুর বিধানসভার নাম্বারটাও জানেন না, এবং একজন ব্যক্তি সই করেছেন বলে আমি অনুমান করছি। তাই সম্পূর্ণভাবে দরখাস্তকারী এবং তার সাথে এই বিষয়ে যেভাবে কালিমা লিপ্ত করার চেষ্টা করা হয়েছে তা আমি মনে করি দুবরাজপুরের মানুষকে অপমান করা। তাই দুবরাজপুরের মানুষ আগামী 2026 সালে নির্বাচনে জবাব দেবে। ঠিক একইভাবে এই ঘটনাতে প্রশাসনিকভাবে তদন্ত করার জন্য অনুরোধ করলাম।